আমি ইলিশা ঘাটে আসছি সকাল 7টায়। এখন তো অনেক টাইম বাজে, এখনও যেতে পারছি না। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে লঞ্চ পাওয়া যাচ্ছে না, লঞ্চের খুবই সংকট। আর হচ্ছে এখানে লঞ্চ বোট দুটোটাই সংকট। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বা ভোলার যে লঞ্চের কর্তৃপক্ষ আছে ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখানে অ্যাটলিস্ট ঈদের টাইমগুলোতে, ঈদের সময়গুলোতে লঞ্চ যাতে বাড়িয়ে দেওয়া হয়। আমি চট্টগ্রাম যাব, কিন্তু এখানে মানুষের যেই দুর্ভোগ, লঞ্চ পাওয়া যাচ্ছে না। একটা লঞ্চ মনে হচ্ছে মানুষ হচ্ছে যতটা লিমিট তার থেকে অতিরিক্ত নিচ্ছে মানুষ। জীবনের রিস্ক নিয়ে মানুষ নদী পারাপার হচ্ছে, ছোটো ছোটো বোটগুলোয় যাচ্ছে, কিন্তু ভাড়া হচ্ছে ডবল। আর এখানে প্রশাসন ব্যবস্থা খুবই দুর্ভোগ, মানে কি বলবো, এটা বলার মতো ভাষা নাই। এইখানে আমরা যাতায়াতের জন্য আসার সময় যেই যাতায়াতের ব্যবস্থা ছিল, এখন যাওয়ার পথে যদি ওই রকম পড়তো তাহলে আমাদের এইরকম ভোগান্তিতে পড়তে হতো না। ট্রলারে বিভিন্ন ধরনের বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, যদি রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হয় এটা কি কেউ নিবে রিস্ক? কেউ নিবে না। তাহলে আমরা এখন ভোগান্তিতে পড়ে আছি। প্রশাসনের তো এটা দরকার ছিল, ইলিশা ঘাটে কোনো ব্যবস্থা করার জন্য। বরিশালে যেই ব্যবস্থাটা আছে, কিন্তু আমাদের ভোলায় এই ঘাটে কোনো ব্যবস্থা নাই। ভোলা চট্টগ্রাম যে রোডটা আছে, এটাতে না আছে একটা ভালো লঞ্চ, না আছে ভালো সিটারাক। যে অবস্থা মানুষ যাইতেছে, যে রিস্ক নিয়ে যাইতেছে, মানুষের কষ্ট কেউ দেখার মতো নাই। লাগে যে রয়েছে সরকারের সৎ সন্তান, মানে আপন সন্তান কিছু আর সৎ সন্তান আছে না, ভোলার মানুষগুলো হচ্ছে সৎ সন্তান না। ওনাদের ভোলার যে কোনো গাড়ি ঘোড়া আছে, আপনি ভোলা যান, কোনো একটা ভালো গাড়ি নাই, ভালো একটা যাতায়াত ব্যবস্থা নাই। সেম চট্টগ্রাম যাওয়ার জন্য কোনো যাতায়াত ব্যবস্থা নাই। এটা যদি সরকার একটু না দেখে, তাহলে ভোলার মানুষ কার কাছে যাবো? না ভোলার দেখার কেউ আছে, না সরকার আছে। মানুষ কিভাবে যাবে? এত শহরের মানুষ কিভাবে যাবে? মানুষের এত চাপ, অথচ লঞ্চ নাই কেন? এগুলা কি কেউ দেখে না যে এত মানুষ এত কষ্ট পাচ্ছে, যে আমরা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছি, এত ভোগান্তির মাধ্যমে যাচ্ছি, এগুলো কি কেউ দেখে না? সকাল 6টায় আসছি এখানে, আইসে এখানে অনেকক্ষণ দাঁড়াইছি, 3-4 ঘন্টা দাঁড়াই রয়েছি, কিন্তু লঞ্চও নাই, কিছু নাই। আর গাড়ি ভাড়া অত্যন্ত বেশি নিয়েছে। এখানে 80 টাকা ভাড়া, সেখানে 400 টাকা ভাড়া লইয়া লাইছে। এত ভোগান্তি করে বাড়ি আসে তো আমাদের কোনো মাইনেই হয় না। আর এখানে তো কোনো প্রশাসনই নাই, যে যেরকম পারছে সেরকম ভাড়া নিয়ে যাচ্ছে। কিছু বললে আবার উল্টো বিলে আমাদের উপরে হামলা করে। এদেরকে তো আসছেন কেন না, এসে বাড়ি বসে থাকতে। 6 ঘন্টা দাঁড়াই থেকে লঞ্চ একটা আসছে, এই লঞ্চ আমাদের পুরো যাত্রী উঠতে পারে নাই। আমরা এই বুকের ভিতরে দাঁড়াই আছি, প্রায় আর 2 ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়াই আছি এখানে। কোনো লঞ্চ নাই, আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছি। লঞ্চের জন্য আসছি ভাই, এখন লঞ্চ পাচ্ছি না, জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার দিয়ে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। সকাল 8টা বাজে আসছি, লঞ্চ পাইনা দিকে যাই না, ট্রলারও সরি না, জীবনের ঝুঁকি নিয়ে। হ্যাঁ, আমি বোলার থেকে আসি, বোলার ব্রহ্মনদী থেকে আসছি। এখানে আসছি প্রায় 7:30 কি 8টা। আসে এখানে কোনো লঞ্চ পাই নাই, এবং এখানে খুবই যাত্রী এবং পল্টনে দাঁড়ায় এই সুযোগ হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে রোদে কিন্তু বসা যাচ্ছে না। আমরা সকালবেলা এই ফেরিঘাটে আইসা বসে আছি, কিন্তু আমরা যে পর্যাপ্ত পরিমাণ যে লোক, ওই লোক অনুযায়ী কিন্তু এই ঘাটে কিন্তু কোনো লঞ্চ নাই, স্টিমার নাই। লঞ্চ একটা আসে, ওটা অতি শীঘ্রই বরে চলে যাচ্ছে, কিন্তু আমরা এখানে দীর্ঘক্ষণ সময় ধরে, মানে ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করতেছি, কিন্তু আমরা কোনো লঞ্চ পাচ্ছি না, স্টিমার পাচ্ছি না। আমাদের কষ্টের ভোগান্তি মানে শেষ নাই। এই রোদের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি, কত বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। একটা মাত্র লঞ্চ, শুধু আমাদের যাত্রীর জন্য খুব ভোগান্তি হচ্ছে। এখন সরকার কি করে, কেন আমাদের জন্য আরো কিছু কিছু লঞ্চের ব্যবস্থা করে না? আমরা এত লোক কিভাবে যাব? এই যে কত দুর্ঘটনা হতে পারে, দেখেন লঞ্চ একটা সাইরা গেছে, একটা লঞ্চ কত, আবার ক্ষুদ্র নৌকা দিয়ে ট্রলার দিয়ে লোক যাইতে আছে। এটা তো ঠিক না। এটা যাত্রীর জন্য কি করতেছে সরকার?